মাহিন সাহেব, প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে কতদিনের ভিতরে? ম্যাডাম সবকিছু ওকে থাকলে আমরা 2 মাসের মধ্যে শেষ করে ফেলবো। আচ্ছা, সবকিছু দিকে ভালোভাবে খেয়াল রাখবেন, ঠিক আছে? জি ম্যাডাম। মাহি, কেমন আছিস? এই 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 ছোট লোক, তো স্পর্ধা কম না? বলা নেই ক নেই, তুই আমাদের ম্যাডামকে এসে জড়াই ধরছিস। এই তুই জানিস ম্যাডামকে? তোর এই নোংরা জামা কাপড় দিয়ে তুই ম্যাডামকে জড়াই ধরছিস, ম্যাডামের জামা কাপড় নষ্ট হয়ে যাবে না? বেয়াদব কোথাকার! এই, আপনারা ওনারে কি লিখে ধাক্কা দিলেন? এই ধাক্কা দিছে তাই না? তোরা যে অপরাধ করেছিস তার জন্য তোদের জুতা পেটা করা উচিত। হ্যাঁ, আমি তো ভাবতেও পারি না তোরা সামান্য লেবার হইয়া ইঞ্জিনিয়ার ম্যাডামকে জড়িয়ে ধরছিস। হ্যাঁ, এর জন্য এইখান থেকে তোদের ঘাড় ধরে বের করেও দেওয়া উচিত। এই, তোমার সামনে এরা এত কথা কইতেছে, তুমি কি লিখে চুপ করে রইছো? কিছু বলো না কেন এগুলা রে? কি বলবো, এখানে বলার কি আছে? আমি তো এখানে বলার কোনো কিছু দেখতেছি না। ঠিকই তো, উনি কেন নোংরা হাতে এসে আমাকে ধরলো? উপযুক্ত শাস্তি পেয়েছে। মাহি, তুমি কতদিন পরে আইছো? তোমার দেখা মা জড়ায় ধরছে, তাতে কি দোষ হয়ে গেছে এমন? এতদিন পরে দেখছে তো কি হইছে? হ্যাঁ, এতদিন পরে দেখলে এসে আমাকে জড়াই ধরতে হবে? তার এই নোংরা অবস্থায় আমার যে ড্রেসটা নোংরা হলো সেটার কি হবে? আর শোনো, তোমরা হচ্ছে সামান্য লেবারের মতো থাকো, বাড়তি কোনো কথা বলবা না। বাড়তি যদি কথা বলো কাজ থেকে না বের করে দিব। না, আমরা যাব না। আগে বলতে হইব আমার মায়ের জড়ায় এই তো ধরছে, তাতে কি এমন দোষ হয়ে গেছে এটা আমার জানতে হইব। ধরো, বুঝতে পারছি, এদের সাথে না কথা বলে লাভ নেই। চলো তো এখান থেকে চলে যাই। আয় দাঁড়ান। এই ছোট লোকের বাচ্চা, ও তো সাহস কম না? তুই একটা সামান্য লেবার হইতি ম্যাডামের গায়ে হাত তুলিস, তোর হাত আজকে আমি ভেঙে ফেলবো। ঠিকই কইছেন শুভ সাহেব, ওকে ধরেন, ওরে পিলারের সাথে বাঁধা এমন পিটামু ও ইঞ্জিনিয়ার ম্যাডামের সাথে বেয়াদবি করার শাস্তি ঠিক পায় যায়। ধরেন। এই খারান, কি ধরবেন আমারে? কি মারবেন আমারে? একে তো বেআইনি ভাবে আপনার একটা মহিলা মানুষের ধাক্কা মেরে ফালাই দিচ্ছে। একজন পোলা হিসাবে মাইয়া মানুষের গায়ে হাত দেওয়া একটা অপরাধ, তার উপরে আপনারা আবার ধরতে চাইতেছেন, মারবেন আমারে? কি করতে চাইতেছেন আপনারা? বেআইনি ভাবে মানে? হ্যাঁ, ওই বুড়ি তার নোংরা হাত নোংরা জামা কাপড় নিয়ে যে ম্যাডামকে ধরলো, এইটা আইনি তাই না? এইটা বেআইনি না? তাইলে আইনি কোনটা আপনারা আমারে কোন? একটা মা তার মাইয়ারে ময়লাতে জড়াই ধরছে, এটা কি অপরাধ? নাকি কোনো আইনে লেখা আছে আমরা করা দিব না? তাই বইলা আপনারা তার ধাক্কা মেরে ফালাই দিবেন? হ্যাঁ, বড় বড় কথা কইতেছেন, অন্যায় তো আপনারা করতেছেন। আর এই যে তুই, তোর সামনে তোর মায়েরে এরা ধাক্কা মেরে ফালাই দিল, তুই একটা কথা কইলি না? ও এখন কথা কইব কেন? ও তো এখন অনেক টাকার মালিক হয়ে গেছে কা। এখন কি আর ওর গরিব ভাইয়ের কথা মনে আছে? গরিব মায়ের কথা মনে আছে? ভাবির কথা মনে আছে? তা তো মনে নাই, কারণ টাকার অহংকারে ও ভুইলা গেছে যে উনি ওর কি হয়। এই কারণেই ওর পাশের লোকটা ওনারে এমন করে ধাক্কা মারছে, আর ও এটা চায়া চায়া দেখছে। কেমনে পাল্লা সহ্য করতে? হ্যাঁ, তোমার চোখের সামনে তোমার মারে ধাক্কা মেরে আরেকজন ফালাই দিতেছে, আর তুমি চুপ করে খালি দেখলা? মাইয়া মানে এটা কি ধরনের কথা? হ্যাঁ, ওই ফকিন্নি ইঞ্জিনিয়ার ম্যাডামের মা হতে যাবে কেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। এই কি সব ভুলভাল কথা বলছেন আপনি? হ্যাঁ, এই কি বলছেন আপনি? উনি কি ওনার মা? এই যে মহিলারে আপনি ধাক্কা মেরে ফালাই দিছেন, এইটাই তো আপনাকে ম্যাডামের মা, আপন মা। আমি হইতেছি তার ভাই। ওই যে পাশে খায় না যে মাইয়াটা দেখতেছেন না, ওটা হচ্ছে আমার বউ, মানে হ্যার ভাবি। এখন আপনারা বুঝতে পারছেন আমি কি কইতে চাইতেছি? আমার বোন হয়, আর আমার বোন নাই, বাপ মারা গেছে কত আগে। হ্যার পর এই মা মাইন্সের বাসায় কাম কইরা পরে পড়ালেখা করাইছে। আমার মায়ে কোনোদিন কোনো কিছু করায় নাই। বলছে বাবা রে, তুই পোলা মানুষ, তুই একটা কিছু করে খাইতে পারবি। সর্বস্ব উজাড় কইরা দিছে হ্যার মাইয়ারে, আর আজকে তার প্রতিদান দিচ্ছে। আর আপনারা তার হয়ে ছাপাই গাইতেছেন, বড় বড় কথা কইতাছেন। এই যে আপনি যে কইতাছেন লেবার, হ্যাঁ আমরা লেবার, আমরা সৎ পথে কাম করি, হালাল পথে কাম করতেছি। আর আমরা যদি লেবার না থাকতাম না, এই বড় বড় বিল্ডিং এ আপনারা উঠতে পারতেন না। আজকে যে বড় বড় বিল্ডিং বানাইতেছেন, টাকা পয়সা কামাইতেছেন, ইঞ্জিনিয়ার হইছেন, কই থেকে আহে টাকা? এই আমগো মতো গরিব জন্য আপনাকে টাকা আহে, আর আপনারা আমাকে ছোট করে দেখতেছেন। ম্যাডাম, আপনার তো আমরা ভালো মানুষ মনে করতাম, এতদিন যাবত আপনার সাথে আছি, কিন্তু আপনি যে এত অমানুষ এটা ভাবতে পারিনি। আপনি নিজের মাকে, নিজের ভাইকে কিভাবে অস্বীকার করেন? না ম্যাডাম, আপনার মতো লোকের সাথে অন্তত আমি থাকবো না। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আমিও তো ম্যাডামকে খুব ভালো জানতাম। ওনার মা ভাই বোন গরিব বলে তাদেরকে মুখের উপর অস্বীকার করছে। ম্যাডাম, আমরা আপনার সাথে থাকবো না।
আমরা আপনার সাথে কাজ করতে পারবো না। আর আন্টি, আমি না জেনে আপনার গায়ে হাত দিয়ে ফেলেছি, আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেবেন। মাইন সাহেব চলুন। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছি, তার জন্য আমরা ক্ষমা চাইছি। চলুন। মা, আপনি কাঁদতেছেন কেন? আপনি দেখছেন কোনোদিন মরা গাছে ফুল ফুটছে? কোনোদিন ফুল ফুটে নাই। আর ওর মন তো ইট পাথরে গড়া, ওর মনে তো মায়া দয়া বলতে কিচ্ছু নেই। ওর আপনার লেগে একটু আফসোস লাগে না? মা, মা আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমার মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, যে কিনা আমাকে দুনিয়ার আলো দেখাইছে, জন্ম দিয়েছে, এত কষ্ট করে বড় করছে, পড়াশোনা শিখাইছে, সেই মাকে আমি পরিচয় দিতে আজকে লজ্জা পাচ্ছি। মা আমি অমানুষ হয়ে গেছিলাম মা, তুমি আমার মাফ করে দাও মা। ভাইজান মাফ করে দাও আমারে। ভাবি মারে কও না আমারে মাফ করে দিতে, আমি অনেক বড় ভুল করছি। থামেন ম্যাডাম, আমি যে ভুল করছি এই ভুল আপনি করেন না। আমি তো আপনারে আমার মেয়ের মতো দেখা মেয়ে ভাবছিলাম, আপনি যে ইঞ্জিনিয়ার এইটা আমি ভুলেই গেছিলাম। শুনেন একটা কথা কই, আপনি শিক্ষিত, বড় বড় দালান কুড়া বানাইতে পারবেন, ভাঙতে পারবেন, গড়াইতে পারবেন, কিন্তু এই যে আজকে যে মনটা ভাঙছেন, কোন সিমেন্ট দিয়ে এই মনটারে আর জোড়া লাগাইতে পারবেন না। এই মনে কোন সিমেন্টে কাজ করব না, কোনো কাজ করব না। চলো বৌমা, চল বাজার। চলেন আমরা গিয়ে কাজ করি, তা না হলে তো আবার ইঞ্জিনিয়ার ম্যাডাম মারবো।